এই প্রশস্ত এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে। প্রথম পথটুকুর এখনও সংযোগ হয়নি, এখনও কিছুটা কাজ বাকি। আমাদের বাড়ি এই এক্সপ্রেসওয়ের ধারেই। মুড়াগাছা পেরিয়ে বাকি রাস্তাটা জাস্ট অসাধারণ। শহরের কোলাহল পেরিয়ে একটু এগোতেই চোখে পড়ে দীর্ঘ সোজা পথ, দুপাশে সারি সারি গাছ, মাঝখানে সবুজ ডিভাইডার। সকালবেলা নরম রোদে কিংবা শীতের কুয়াশায় এই রাস্তা যেন আরও মায়াবী হয়ে ওঠে। যানজট তুলনামূলক কম, তাই গাড়িতে চলতে চলতে এক ধরনের স্বস্তি অনুভূত হয়। রাস্তাটির দুধারে কখনো জলাশয়, কখনো খোলা মাঠ, আবার কোথাও আধুনিক আবাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের ঝলক দেখা যায়। কল্যাণী বিশ্ববিদ্যালয়, IITM, এইমসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই পথের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে মূলত উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার সঙ্গে কলকাতার যোগাযোগের এক গুরুত্বপূর্ণ রাস্তা। দ্রুত যাতায়াতের পাশাপাশি এটি ভ্রমণপ্রিয় মানুষের কাছেও প্রিয়, কারণ এই রাস্তা গন্তব্যে পৌঁছানোর তাড়ার মাঝেও প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ করে দেয়। আমরা আজ সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়ে 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। আজ আমরা দুপুরের খাওয়া খাবো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফ্যামিলি ফুড কোর্ট কৃষ্ণনগরের মাদার্স হাটে। কৃষ্ণনগর শহরের অদূরে জাতীয় সড়কের ধারে অবস্থিত মাদার্স হাট আজ শুধু একটি খাবারের দোকান নয়, বরং এক অনন্য সামাজিক উদ্যোগের নাম। দীর্ঘ পথ পাড়ি দেওয়া যাত্রীদের কাছে যেমন এটি একটি বিশ্রামের ঠিকানা, তেমনি স্থানীয় মানুষের কাছেও এটি পরিচিত একটি জনপ্রিয় খাবারের স্থান হিসেবে। এদের নতুন এবং পুরনো দুটো সেটআপ আছে, যেখানে একসাথে প্রায় 800 জন মানুষ বসে খেতে পারেন। এদের পার্কিং লটটা খুবই বড়, একসাথে প্রায় 400 গাড়ি সেখানে দাঁড়াতে পারে। মাদার্স হাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি মূলত মহিলাদের দ্বারা পরিচালিত। রান্না থেকে শুরু করে পরিবেশন ও ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই নারীদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ল। এই উদ্যোগ বহু মহিলাকে স্বাবলম্বী করেছে এবং তাঁদের আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রায় 200-র বেশি মহিলা এখানে কাজ করেন, তাই এখানে খাওয়া মানেই শুধু খাবার খাওয়া নয়, এক ধরনের সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়া। বাইরেটা ছোট ছোট ফুলের টব দিয়ে সুন্দরভাবে সাজানো। পেছন দিকে এদের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আমরা দুজন বেলা ঠিক 12টার সময় মাদার্স হাটের ভেতরে ঢুকলাম। বাইরে দাঁড়ানো একজন মহিলা কর্মী আমাদের ভেতরে পথ দেখিয়ে নিয়ে গেলেন। শনি বা রবিবারে শুনেছি এখানে খেতে এলে কিছুক্ষণের জন্য ওয়েটিংয়ে দাঁড়াতে হয়। আজ বৃহস্পতিবার হওয়াতে এখন একটু ফাঁকা ফাঁকা। এখানকার বিশেষত্ব হলো এখানে কিচেন থেকে খাবার দিয়ে যায় অনন্যা নামে অনেক রোবট। এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা। এদের মেনু কার্ডের বিশেষত্ব হলো সেটা শুধু QR কোড। মোবাইলে স্ক্যান করলে মোবাইলের স্ক্রিনে মেনু ভেসে উঠবে। এদের প্রায় 600 আইটেম, সব আইটেমই রোজ পাওয়া যায়।
আমাদের সামনে দিয়ে রোবট এসে বিভিন্ন টেবিলে খাবার দিয়ে যাচ্ছে। এটা সত্যিই একটা দারুণ অভিজ্ঞতা। আমরা স্টার্টারে প্রথমে অর্ডার করেছিলাম মুর্গ মাখন মালাই। আমরা অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম যে কখন রোবট এসে আমাদের খাবারটা দিয়ে যাবে। তবে অর্ডার দেওয়ার 10 মিনিটের মধ্যেই অনন্যা রোবট আমাদের খাবার নিয়ে ঠিক আমাদের টেবিলের সামনে এসে দাঁড়িয়ে গেল। তারপর একজন ভদ্রমহিলা খাবারটা আমাদের টেবিলে দিয়ে তারপর বলা মাত্রই আমাদের দুজনকে সার্ভ করে দিলেন। এটা ছিল চিকেন কাবাব, ক্রিম বা মালাই দিয়ে তৈরি দারুণ একটা প্রিপারেশন। কাবাবটা ছিল খুবই সফট, যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। খেতে বসে বারবার চোখ চলে যাচ্ছিল কি সুন্দর রোবট এসে সবার টেবিলে টেবিলে খাবার পৌঁছে দিয়ে যাচ্ছে। সেটা না দেখলে বিশ্বাস করা সত্যিই শক্ত। আমাদের দ্বিতীয় স্টার্টার ছিল আজওয়ানি হোল তন্দুরি ভেটকি। যথারীতি অনন্যা আমাদের খাবার টেবিলের সামনে প্লেটটা নিয়ে এলো। তারপর একজন সার্ভিস বয় প্লেটটা আমাদের টেবিলে দিল। এটা ছিল একটা আস্ত ভেটকি মাছ, জোয়ানের আড়কে জারিত করে তন্দুর করা। মাছটা মাঝখানে ভাগ করে আমরা দুজনে খেলাম। সঙ্গে ডিপটা ছিল তন্দুরের জন্য মানানসই। এটা ছিল খুবই স্বাদের একটা উপভোগ্য ডিশ। এখানে মেইন কোর্সে প্রচুর আইটেম, নর্থ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, ইতালিয়ান ইত্যাদি সব রকম খাবার এখানে পাওয়া যায়। আমি মাটন খাই না বলে অমিত আজকে মাটন খেলো না। ও বন্ধুদের সঙ্গে এসে আর একদিন মাটন খাবে বলল। আমরা আজ মেন কোর্সে নিয়েছিলাম একটি ভেজ থালি আর একটা চিকেন থালি। ভেজ থালির সঙ্গে নিয়েছিলাম কাঁচা লঙ্কা চিংড়ি। আমাদের থালিতে ভাত আর পোলাও দুটোই ছিল, আর খাবারটা সার্ভ করা হয়েছিল থালার উপর পদ্ম পাতায়। থালিতে ছিল একজনের খাবার মতো পর্যাপ্ত ভাত আর পোলাও। সঙ্গে ছিল ডাল, ঝুরো আলু ভাজা, আলুর দম, আলু পটলের তরকারি, ছানার ডালনা, স্যালাড, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর আমদই। এটা ছিল ভেজ থালি। আর চিকেন থালিতে এই ভেজ থালির সঙ্গে 1 প্লেট চিকেনের ঝোল, যাতে চিকেন ছিল 3 পিস আর হাফ পিস আলু। আর সঙ্গে নিয়েছিলাম 1 প্লেট কাঁচা লঙ্কা চিংড়ি, যাতে 4টে বড় চিংড়ি মাছ ছিল। আর গ্রেভিটা ছিল ধনেপাতা আর কাঁচা লঙ্কার মিশ্রণে অসাধারণ। কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ
কিন্তু ঝাল একদম নয়। আমরা প্রত্যেকটি খাবার খুব তৃপ্তি করে খেয়েছি। মনে হয়েছে যেন এগুলো মায়ের তৈরি ঘরোয়া খাবার। এদের একটা ভালো ডেজার্ট হলো ডাব পায়েস। সেটা খাবার ইচ্ছে ছিল, কিন্তু খাওয়া খুব বেশি হয়ে যাওয়াতে ডাব পায়েস আর কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া আমরা প্যাক করে বাড়িতে নিয়ে এসেছিলাম। এদের এখানে আরও অনেক রকম কেক, পেস্ট্রি, আইসক্রিম পাওয়া যায়, আর সবই এদের নিজেদের বানানো। একপাশে মকটেলের কাউন্টারও আছে। এখানে খাবারের স্বাদ ঘরোয়া, পরিবেশন আন্তরিক, আর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই। দীর্ঘ যাত্রাপথে এক কাপ গরম চা বা পেট ভরে খাওয়ার জন্য এটি বহু মানুষের প্রিয় বিরতি স্থান। পরিবেশের দিক থেকেও মাদার্স হাট আলাদা করে নজর কাড়ে। খোলা হাওয়া, পরিচ্ছন্নতা এবং সহজ সরল সাজে এক ধরনের আপন ভাব তৈরি হয়। দিনরাত প্রায় সব সময় এখানে মানুষের আনাগোনা লেগেই থাকে। সব মিলিয়ে বলা যায় মাদার্স হাট কৃষ্ণনগরে এক গর্বের নাম। এটি যেমন স্বাদে তৃপ্তি দেয়, তেমনি মানবিক মূল্যবোধ ও নারীর ক্ষমতায়নের এক সুন্দর উদাহরণ হিসেবেও নিজের জায়গা করে নিয়েছে। ফেরার পথে আবার সেই সুন্দর কল্যাণী এক্সপ্রেসওয়ে। বিকেলের মধ্যেই পৌঁছে গেলাম বাড়িতে।